বুধবার থেকে রাজধানীর ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে রাজধানী বর্দোয়ালে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে। অপরদিকে মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে বিজয়কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বোধচং গার্লস উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাণী বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং কামিনী কুমার স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এই ৪টি বিদ্যালয়ে। এদিন বিদ্যালয়গুলি পরিদর্শন করার সময় সাংবাদিকদের মুখোমুখি হয় এই তথ্য জানান ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্চৌধুরী। তিনি জানান, ১৫ দিনের মধ্যে এই উত্তরপত্র মূল্যায়নের কাজ সম্পন্ন করার টার্গেট রয়েছে। হয়তোবা নির্ধারিত সময়ে ২-১ দিন আগেই এই কাজ সম্পন্ন হয়ে যাবে। ২রা এপ্রিল আজকে থেকে আমরা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের খাতার মূল্যায়নের কাজ শুরু হয়ে গেছে। আমাদের দ্বাদশ শ্রেণী +2 স্টেজ দুটো স্কুলে মূল্যায়নের কাজ চলছে। আর মাধ্যমিকের যেটা 10th ক্লাস, এই পরীক্ষার মূল্যায়ন চলছে 4টে স্কুলে। 12-এর মূল্যায়ন হচ্ছে বর্দোয়ালি হায়ার সেকেন্ডারি স্কুল আর নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, এই দুটো স্কুলে। আর মাধ্যমিকের খাতার মূল্যায়ন হচ্ছে কামিনী কুমার স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুল, বোধচং গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, বিজয় কুমার গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল আর বাণী বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল, এই 4টে স্কুলে সব কাজ ঠিক মতো শুরু হয়ে গেছে। এখন খাতা দেখার কাজ মোটামুটি সবাই শুরু করে দিচ্ছেন। ওদের হেড এক্সামিনার এবং যারা স্ক্রুটিনিয়ার আছেন বা স্ক্রুটিনাইজার এক্সামিনার সবার সাথে মিটিং হয়ে গেছে। বিভিন্ন বিষয় নিয়ে কিভাবে কি করতে হবে আলোচনা হয়েছে। আর আমি একটার পর একটা সেন্টার, যেখানে ভেন্যু, যেখানে খাতা ইভ্যালুয়েশন, এগুলো আমি ঘুরে দেখছি। তো আমরা আশা করছি খাতা দেখার যে কাজ, আমাদের আশা কোনো অসুবিধা হবে না, সব ঠিক মতো চলবে। আর আমাদের টার্গেট দিন 15 দিনের মধ্যে খাতা দেখা শেষ করবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্চৌধুরী জানান, সবকিছু ঠিকঠাকভাবে চললে চলতি মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। কবে নাগাদ রেজাল্ট প্রকাশিত হবে আনুমানিক? খাতা দেখা শেষ হয়ে গেলে তার পরবর্তী 15 দিনের মধ্যে রেজাল্ট আউট করার চেষ্টা করবো আমরা। সারা রাজ্যের খাতায় কি এগুলি এই সেন্টারগুলোতে? হ্যাঁ, এই মাধ্যমিকের 4টে সেন্টার আর ওই দ্বাদশের 2টো সেন্টার। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, পরীক্ষা দিয়েছে যারা, প্রত্যেকের খাতা এই সেন্টারগুলোতেই মূল্যায়ন হচ্ছে। মোটামুটি এই মাসের লাস্টের দিকে দেখা যাক, চেষ্টা করছি এই মাসের মধ্যে যদি পারি, না হলে হয়তো নেক্সট মান্থ একটু লাগতে পারে। তো চেষ্টা করবো এই মাসের মধ্যে শেষ করার। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের 24 তারিখ থেকে শুরু হয় ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর মোট সংখ্যা ছিল 21,506 জন। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে 25 ফেব্রুয়ারি থেকে। মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 29,647 জন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।